গণনা কেন্দ্রের নিয়মাবলী সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন মালদা পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। শনিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। শাসক ও বিরোধী শিবিরের প্রতিনিধিরাও এই বৈঠকে হাজির হয়েছিলেন। সেখানে মালদার দুটি গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনিক নিয়মাবলী সম্পর্কিত বিষয়গুলি তাদের জানানো হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, গণনা কেন্দ্রের নিয়মাবলী সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন মালদা পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। শনিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। শাসক ও বিরোধী শিবিরের প্রতিনিধিরাও এই বৈঠকে হাজির হয়েছিলেন। সেখানে মালদার দুটি গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনিক নিয়মাবলী সম্পর্কিত বিষয়গুলো তাদের জানানো হয়েছে। আমি বলে দেবো, হ্যাঁ এখন যেতে হবে। ওকে স্যার। আজকে আমরা সব পলিটিক্যাল পার্টি মিটিং করেছি, এসপি সাহেবও ছিলেন ওখানে। আমরা সবাইকে জানিয়েছিলাম যে কাউন্টিং সেন্টার কিভাবে আপনারা যাবেন, কাউন্টিংয়ে দেখি সিস্টেম হবে, স্ট্রং রুম ওপেন হবে। সবাইকে খুব ভালো একটা ড্রোন ভিডিও দেখিয়ে আমরা রিয়েল লাইফ ভিডিও দেখেছি কি কাউন্টিং সেন্টারে কাছাকাছি কোন রাস্তা ওরা নিতে পারবে, সো দ্যাট ওখানে জাম না হয় কাউন্টিংয়ের আগেও করে। এখন আমরা সব ভেন্যুতে গিয়ে ক্যান্ডিডেট সঙ্গে একবার স্ট্রং রুম ঘুরছি, সো দ্যাট সবার একটা কনফিডেন্স থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটা ট্রাস্ট থাকবে। স্যার ড্রোনটা কি স্যাটিসফাইড স্যার? স্যার একটু প্রথম থেকে বলেন স্যার, কাউন্টিং নিয়ে আজকে কী আলোচনা হলো সর্বদলীয় বৈঠকে? আজকে আমরা ডিএম অফিস পক্ষ থেকে সকল পার্টি রিপ্রেজেন্টেটিভকে ডেকেছিলাম। কাউন্টিংয়ে আমাদের কি অ্যারেঞ্জমেন্ট আছে ওটা ওনাদেরকে বুঝালাম, আমাদের পার্কিং ব্যবস্থা কি আছে ওটা ওনাদেরকে বুঝালাম, ওনাদের ক্যাম্প কোন দিকে হবে, গাড়ি ওনারা সাপোর্টারদের কোন দিকে থাকবে, এটা সব আমরা আলোচনা করে ডিসকাস করলাম। আর ওনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করলাম কি রেজাল্ট যাই হোক কিন্তু আমাদের মালদায় শান্তি বজায় রাখবেন ওনারা, আমাদের প্রশাসনকে হেল্প করবেন, সাপোর্টারদেরকে গাইড করবেন। এই নানা রকম আলোচনা হলো আর এটা খুব ভালোভাবেই মিটিং হয়েছে। স্যার ভেহিকলস পার্কিং কোন কোন এরিয়া ঠিক করা হয়েছে? দেখুন, মালদা কলেজে যদি আমি কথা বলি তো একটা যে রবীন্দ্র স্ট্যাচু সাইডে যে মালদা কলেজ গ্রাউন্ড আছে ওখানে গাড়ি পার্কিং থাকবে, আর সেকেন্ড যে রথবাড়ি আছে ওই সাইডে গাড়িগুলো পার্ক থাকবে। আর যদি মালদা পলিটেকনিক কথা বলি তাহলে যে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় আছে ওই সাইডে গাড়িগুলো পার্ক থাকবে। আর আপনার যে পিএইচই সাইডে যে মাঠ আছে যদি মানিকচক ওর ওই সাইড থেকে যদি সাপোর্টার আসবে তো গাড়িগুলো ভেহিকলস কি কোনো বন্ধ থাকবে কোন রাস্তার? দেখুন, আমরা বন্ধ রাখছি না, কিন্তু টোটোগুলো ডাইভার্জন করছি আর যে গুডস ভেহিকল আছে ওটাও আমরা ডাইভার্জন করছি। স্যার আজকে পলিটেকনিক কলেজে আর মালদা কলেজে কোনো ড্রোনের নজরদারি চালানো হয়েছে? আমরা ড্রোন দিয়ে আমরা একটা ভিউ ওভারঅল নিয়েছি আর কাউন্টিং দিন भी আমরা কিন্তু ড্রোন চালিয়ে সুপারভিশন করি। ড্রোনে কোন কোন জিনিসগুলো দেখা হলো স্যার? আমরা মেনলি ড্রোন দিয়ে আমাদের কোথায় পার্কিং ব্যবস্থা কোথায় আছে, আমাদের ট্রাফিক কোথায় চোক হতে পারে, কোথায় এনারা যে ক্যাম্পগুলো আছে ওটা করবে, এটা সব আমরা দেখেছি। বলছি কাউন্টিংয়ে কত পুলিশ মোতায়েন, কত সেন্টার পোস্ট মোতায়েন থাকবে? দেখুন, ওখানে প্রতিটা যে কাউন্টিং আছে ওখানে দু কোম্পানি আমাদের প্যারামিলিটারি থাকছে আর ওভারঅল মোর দেন 600 আমাদের পুলিশ অ্যান্ড অফিসার দুটা কাউন্টিং মিলিয়ে ডিপ্লয়মেন্ট থাকে। পলিটিক্যাল মিটিং ছিল ডিএমএসপির সাথে সোমবার। কাউন্টিং কি কি ইনস্ট্রাকশন দিল, গাইডলাইন দিল? ইনস্ট্রাকশন বলতে আগামী 4 তারিখ যে আমাদের কাউন্টিং আছে মালদা কলেজ এবং পলিটেকনিক কলেজে, সেখানে গাড়ি ঘোড়া কোথায় থাকবে, পলিটিক্যাল পার্টি তার ডেট কোথায় বসাবে এবং কিভাবে কি করতে হবে, কি কি জিনিস নিয়ে ভেতরে অ্যালাউ করা যাচ্ছে, এবং একবার কাউন্টিং এজেন্ট ভেতর ঢুকলে তিনি আর বাইরে বেরোতে পারবেন না, কিভাবে বেরোবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো। আমরাও কিছু কিছু বিষয় নিয়ে আমাদের দাবি জানালাম, ওনারা সেইগুলো সিওতে জানাবেন, তারপরে আমাদের একটা সদুত্তর দেবেন। বলছি ড্রোনের নজরদারিতে কী দেখালো? ড্রোনের নজরদারিতে যে ক্যাম্প অফিসগুলো কোথায় হবে সেটা এসপি সাহেব একটা ড্রোনের মাধ্যমে একটা প্রেজেন্টেশন তৈরি করেছিলেন যে কোথায় কোথায় করা যায়, সেই বিষয়টা ড্রোনের মাধ্যমে উনি দেখালেন কোথায় ক্যাম্প অফিস করে। স্ট্রং রুম কখন খোলা হবে? সেই সময় 6টার সময় খোলা হবে
এবং সমস্ত পলিটিক্যাল পার্টির যারা যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে 6টার মধ্যে সেখানে উপস্থিত হতে বলা হয়েছে। মানে ড্রোনের কি ভিডিও দেখালো, মানে কোন কোন জায়গাগুলো? এটা যেটা দেখালো সেটা হচ্ছে মালদা শহরের ওই বিহানি পেট্রোল পাম্প থেকে রথবাড়ি পর্যন্ত, আর পলিটেকনিক কলেজের দেখালো সেটা হচ্ছে পেট্রোল পাম্প যেটা আছে সেই পেট্রোল পাম্প থেকে আপ টু পলিটেকনিক কলেজটা পার করে ওই কিছুটা 100-200 মিটার পর্যন্ত সেটা দেখালো। পার ক্যান্ডিডেটের কজন অ্যালাউ করছে? পার ক্যান্ডিডেট যেরকম বলা হয়েছে 6টা টেবিল হবে এবং পোস্টাল ব্যালটে যিনি থাকবেন আর ইলেকশন এজেন্ট আর ক্যান্ডিডেট আর ইয়ারও যিনি থাকবেন তাদেরই অ্যালাউ আছে। বাড়তি কোনো সুযোগ বা সুবিধা বা ডেলিভার সেরকমভাবে কোনো সুযোগ সুবিধা নেই। অল পলিটিক্যাল মিটিং হলো কাউন্টিং নিয়ে, ডিএমএসপি কি ইনস্ট্রাকশন দিল? ইনস্ট্রাকশন বলতে আগের নিয়ম যেগুলো ছিল একই নিয়ম, 200 মিটারের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর যেটা বিধানসভা প্রার্থী ওয়াইজ গাড়ি পার্কিংয়ের কথা বলছিল, টেন্টের কথা বলছিল, আমরা একটু মডিফাই করলাম। যেটা বলছিল বিহানি পেট্রোল পাম্পের পাশে 2-3টে পার্টিকে দেবে, আবার মালদা কলেজ গেটের পিছন দিকে 2-3টে পার্টিকে দেবে। আমরা সেটা প্রস্তাব দিলাম যে বিধানসভা ওয়াইজ যদি ওটা করে নেওয়া যায় সুবিধা হয়। যেমন ইংরেজ বাজারটা যদি বিহানির ওখানে থাকে, আর বাদ বাকি আপনার যেটা আছে মালদা কলেজে, মোথাবাড়ি আছে, মালদা বিধানসভা আছে, আর বলছি মালতীপুর। আর বলছি এসপি সাহেব ড্রোনের কি ভিডিও দেখালো আপনাদের? ড্রোনের ওটাই দেখালেন, কি? পার্কিংয়ের ওটাই দেখালেন যে এইভাবে করা হবে পার্টি ওয়াইজ। তো আমরা সেটাকে একটু মডিফাই করে নিতে বললাম, রিকোয়েস্ট করলাম। আর দ্বিতীয় হচ্ছে যে আই কার্ডটা এবার নতুন অ্যাডিশন হলো কিউআর কোড সহ, এটা একটা অ্যাডিশন হলো। আর এবং মানে একবার কেউ বাইরে ঢুকে গেলে বাড়ি বেরোতে পারবে না? হ্যাঁ, কিউআর কোড না ঢুকে গেলে মানে তার ঘরের বাইরে সে যেতেই পারে, বাথরুমে যেতে গেলে তাকে বেরোনোর সময় কিউআর কোডটায় আবার আউট শো করে তারপর তাকে যেতে হবে। সে যদি সেটা না করে তাহলে কিন্তু আর ঢুকতে পারবে না। স্যাটিসফাইড আপনারা মিটিংয়ে? হ্যাঁ, এমনি ঠিকই আছে, অসুবিধা নেই। আর আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু মৌলিক, মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ। আমরা অ্যাসিস্ট করবো, হেল্প করবো, একটু তো নলেজের দিয়ে আপনাদের অল্প কোয়ারি বা কিছু আছে উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।